নদীর তীরে দাঁড়িয়ে আছে ৫.৫ বিঘার এক অদ্ভুত ভূখণ্ড, যার একদিকের মাটিতে মিশেছিল এক অত্যাচারী ইংরেজ ল্যাডন সাহেবের নীলকুঠির দম্ভ, আর অন্য পিঠে ঘুমিয়েছিল এক প্রাচীন মুসলিম কবরস্থানের নিস্তব্ধতা। তান্ত্রিক পরিভাষায় কচ্ছপের পিঠের মতো দেখতে এই অভিশপ্ত ও পরিত্যক্ত জমিটিকে ঘিরে বোনা হয়েছিল এক অলৌকিক স্বপ্নের জাল। এক জ্যৈষ্ঠের সকালে সেই মাটিতে পা রাখলেন এক দূরদর্শী নারী। সমাজপতিদের রক্তচক্ষু, জাতপাতের তীব্র লড়াই আর তথাকথিত অপবিত্র অপবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি এমন এক মন্দির গড়ে তুললেন যা চেনা ইতিহাসে সব হিসেব নিকেশ ওলটপালট করে দিল। কিন্তু আসল রহস্য তো লুকিয়েছিল তার গর্ভগৃহে, যেখানে এক উদাসী সাধকের তীব্র আকুলতায় পাথরের মূর্তি নাকি সত্যি সত্যি নিঃশ্বাস নিত। গভীর রাতে যার পঞ্চমুণ্ডির আসন আর পঞ্চবটির ছায়া থেকে আজও ভেসে আসে এক অলৌকিক আহ্বান। কে সেই সম্রাজ্ঞী, আর কি সেই রহস্যময় তীর্থভূমি যেখানে জাত ধর্মের সমস্ত ভেদাভেদ ভুলে আজও এক অদৃশ্য শক্তির টানে ছুটে আসছে লক্ষ লক্ষ মানুষ। চলুন তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক এক আধ্যাত্মিক ভূমির এমন এক হাড়হিম করা ইতিহাস ও রহস্যে, যা আগে ছিল রক্তের দাগ লাগা একটি অভিশপ্ত জঙ্গল। ইতিহাস বলছে এই জমিটি সাধারণ কোনো জমি ছিল না। তান্ত্রিক পরিভাষায় একে বলা হতো কূর্মপৃষ্ঠ বা কচ্ছপের পিঠের মতো উঁচু এক ভয়ানক তান্ত্রিক ভূমি। সব সাধনা আর বীরভাবের সাধনার জন্য এই মাটির চেয়ে উপযুক্ত জায়গা নাকি আর দ্বিতীয়টি ছিল না। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল এর অতীত। এই কর্মপৃষ্ঠের ওপর ডানা মেলেছিল আরও এক ভয়ঙ্কর অন্ধকার। ওয়ারেন হেস্টিংসের রাজত্বকালে এক ইংরেজ কুঠিয়াল নাম ল্যাডন সাহেব সেখানে গড়ে তুলেছিল তার নীলকুঠি। সেই কুঠির দেওয়ালে দেওয়ালে লেখা ছিল শত শত বাঙালি চাষির নির্মম অত্যাচারের ইতিহাস। ল্যাডন সাহেব নাকি ছিল অত্যন্ত পিশাচ প্রকৃতির মানুষ। কোনো চাষি নীল চাষ করতে অস্বীকার করলে তাকে কুঠির অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিতে আটকে রেখে না খাইয়ে মারা হতো, আর তারপর সেই লাশ ছুঁড়ে ফেলা হতো পাশের হাঁসপুকুরে। দক্ষিণেশ্বরের এই হাঁসপুকুর মূলত দক্ষিণেশ্বর কালী মন্দিরের চত্বরে অবস্থিত একটি জলাশয়। এটি মন্দিরের অংশ হিসেবেই তৈরি করা হয়েছিল এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সময়কালের নানান লেখাতেও এর উল্লেখ পাওয়া যায়। আলাদা করে এই পুকুরের কোনো দীর্ঘ ইতিহাস নেই, তবে এটি মন্দিরের সামগ্রিক ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। স্থানীয় মানুষের বিশ্বাস ছিল ল্যাডন সাহেবের মৃত্যুর পর তার অতৃপ্ত প্রেতাত্মা ওই কুঠির দখল নিয়ে নেয়। রানী রাসমণি যখন জমিটি কেনেন, তখন ওই কুঠি ভাঙার কাজ শুরু হতেই ঘটে এক অলৌকিক বিপর্যয়। প্রথম সপ্তাহে যে 5 জন শ্রমিক কুঠির প্রধান দেওয়াল ভাঙতে হাত দিয়েছিল, তারা প্রত্যেকেই এক অদ্ভুত নীল রোগে আক্রান্ত হয়ে মুখ থেকে কালো রক্ত উগড়ে মারা যায়। চারদিকে সেই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাকি শ্রমিকরা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে কাজ ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। সমাজপতিরা রটিয়ে দেয় ইংরেজ সাহেবের ভূত আর তান্ত্রিকদের অতৃপ্ত আত্মা এই জমিতে কোনো শুভ কাজ কোনোদিনও হতে দেবে না। শেষ পর্যন্ত রানী রাসমণি নিজে এসে এক তান্ত্রিক শান্তি সস্তায়ন যজ্ঞ করেন এবং কুঠির একদিকের অংশ অক্ষত রেখে তার উপর নিজের থাকার জন্য কুঠি বাড়ি নির্মাণ করেন। রহস্যের এখানেই শেষ নয়। 1857 সাল, ভারত কাঁপানো সিপাহী বিদ্রোহ। ব্যারাকপুরে তখন মঙ্গল পাণ্ডের বন্দুক গর্জে উঠেছে। দক্ষিণেশ্বরের ঠিক পাশেই গঙ্গার ওপারে ছিল ইংরেজদের সামরিক ঘাঁটি। কথিত আছে বিদ্রোহের দিনগুলোতে বহু আহত সিপাহী এবং বিপ্লবী গঙ্গা পেরিয়ে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণেশ্বরের এই ঘন জঙ্গলে। ইংরেজ সেনারা যখন তাদের খুঁজতে রাতের অন্ধকারে এই মন্দিরে হানা দিত, তখন নাকি এক অদ্ভুত ঘন কুয়াশা পুরো মন্দির প্রাঙ্গণকে ঢেকে ফেলত। কুয়াশার ভেতরে পা রাখলে ইংরেজদের ঘোড়াগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করত। পাগলের মতন করতে থাকত সেই নিরীহ প্রাণীগুলো। সেনারা দিগ্ভ্রান্ত হয়ে নিজেদের মধ্যেই লড়াই করে মারা যেত। আজ যেখানে শান্ত গঙ্গার ঘাট, সেখানে একসময় ভেসে আসত শত শত বিপ্লবীর রক্তাক্ত বুলেটবিদ্ধ লাশের আর্তনাদ।
লোকে বলতো অভিশপ্ত, অপবিত্র। সূর্যাস্তের পর এই পথে পা বাড়াতেও কাঁপত সাধারণ মানুষ। অমাবস্যার রাতে গঙ্গার এই নির্জন ঘাটে ডাকা দলরা নাকি নরক দিয়ে ছিন্ন মস্তক ভাসিয়ে দিত সেই গঙ্গার জলে। ঘটনার সূত্রপাত 1847 সালে। রানী রাসমণি ছিলেন সেই শতকের একজন অত্যন্ত প্রভাবশালী নারী, যিনি তার সমাজসেবা, জনহিতকর কাজ এবং অসাধারণ ব্যবসায়িক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। এছাড়া তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং ব্রিটিশদের বিরুদ্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। এই কারণে সাধারণ মানুষ তাকে লোকমাতা বলেও শ্রদ্ধা করতেন। জানবাজারের জমিদার পত্নী লোকমাতা এই রানী রাসমণি তখন কাশীতে অন্নপূর্ণা পূজার উদ্দেশ্যে রওনা হওয়ার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। জলপথে বিশাল বহর নিয়ে বেরোবেন এমন সময় যাত্রার আগের রাতে ঘটল সেই অলৌকিক ঘটনা। দেবী কালী স্বয়ং স্বপ্নে এসে রাসমণিকে বললেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরেই আমার এক সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো, আমি সেখানেই তোমাদের মতন ভক্তদের পূজা গ্রহণ করব। রানী রাসমণি কাশী যাত্রা বাতিল করে হন্যে হয়ে জমি খুঁজতে লাগলেন। আর অবশেষে পছন্দ হলো দক্ষিণেশ্বরের এই কুর্মপৃষ্ঠ জমিটি। ভিন্ন ধর্মের মিলনস্থল এবং ডাকাতদের আস্থানা হওয়ায় অনেকেই বাধা দিয়েছিলেন, কিন্তু রাসমণি ছিলেন অটল। তিনি 50.5 বিঘা জমি কিনে নিলেন। কিন্তু আসল লড়াই তো শুরু হলো মন্দির তৈরির পর। 1855 সাল, মন্দির প্রস্তুত, কিন্তু তৎকালীন কলকাতার কট্টরপন্থী ব্রাহ্মণ সমাজ ফতোয়া জারি করল, রানী রাসমণি যেহেতু কৈবর্ত বংশের মেয়ে, অর্থাৎ তৎকালীন সমাজের চোখে শূদ্র অর্থাৎ নিচু জাত, তাই তার তৈরি মন্দিরে অন্নভোগ দেবতায় গ্রহণ করবে না। কোনো ব্রাহ্মণ সেখানে পা রাখলে তাকে এক ঘরে করা হবে। চিন্তায় পড়ে গেলেন রানী। লাখ লাখ টাকা খরচ করে তৈরি মন্দির কি তবে পরিত্যক্ত হয়ে থাকবে? ঠিক এই সময় ত্রাতা হয়ে এগিয়ে এলেন কামারপুকুরের এক দরিদ্র কিন্তু তেজস্বী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তিনি শাস্ত্র ঘেঁটে এক অদ্ভুত বিধান দিলেন। তিনি বললেন, মন্দিরটি যদি কোনো ব্রাহ্মণকে দান করে দেওয়া হয় তবে তা শাস্ত্রসম্মত হবে। রাসমণি নিজের গুরুকে মন্দির উৎসর্গ করলেন। আর এই রামকুমারের হাত ধরেই 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন এই মন্দিরে পা রাখলেন তার 18 বছরের ছোট্ট ভাই গদাধর, যাকে আজ পৃথিবী চেনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে। মন্দির তো প্রতিষ্ঠা হলো, কিন্তু এর আনাচে কানাচে জমতে শুরু করলো অলৌকিকত্বের ঘন কুয়াশা। আপনারা যদি কখনো এই মন্দিরের উত্তর পশ্চিম কোণে যান, দেখতে পাবেন পঞ্চবটি অর্থাৎ 5টি পবিত্র গাছের সমাহার, যা শ্রীরামকৃষ্ণ নিজের হাতে রোপণ করেছিলেন। কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর নিচে থাকা পঞ্চমুণ্ডির আসনে। এই আসনের নিচে 5টি প্রাণীর মাথার খুলি পোঁতা আছে, যার মধ্যে একটি ছিল মানুষের মাথার খুলি। এখানেই তন্ত্রের চূড়ান্ত ও কঠিনতম সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। কথিত আছে, সাধনার সময় তার শরীর থেকে নাকি তীব্র আগুনের মতন জ্যোতি বের হতো। আজও মন্দিরের পাহারাদাররা মাঝরাতে এই পঞ্চবটির দিকে যেতে ভয় পান। তারা দাবি করেন, গভীর রাতে আজও যেন সেখান থেকে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আর এক অদ্ভুত চন্দনের সুবাস ভেসে আসছে। শুধু পঞ্চবটিই নয়, মূল মন্দিরের কোষ্ঠী পাথরের তৈরি মা ভবতারিণীর মূর্তির নিয়েও রয়েছে এক চমৎকার রহস্য। ভবতারিণীর এই মূর্তিটি তৈরি করেছিলেন কাটোয়ার বিখ্যাত নবীন ভাস্কর। 3বার পাথর কেটেও মূর্তিতে ফাটল ধরেছিল, যদিও ইতিহাসে পাথর কেটে মূর্তিতে ফাটল ধরার কোনো উল্লেখ পাওয়া যায় না। আসল ঘটনাটি ছিল নাকি একটু অন্যরকম। নবীন ভাস্কর মোট 3টি মূর্তি তৈরি করেছিলেন। প্রথমটি গর্ভগৃহের তুলনায় ছোট ছিল, দ্বিতীয়টি আবার তার চেয়ে একটু বড় হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তৃতীয় মূর্তিটি নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হয়েছিল, যা আজও আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে দেখতে পাই। নবীন ভাস্কর একই কোষ্ঠী পাথর থেকে মোট 3টি মূর্তি তৈরি করেছিলেন। এদের মধ্যে দক্ষিণেশ্বরের মূর্তিটি ছাড়াও একটি বড় মূর্তি হেদুয়ায় নিস্তারিণী কালীরূপে এবং একটি ছোট মূর্তি বরানগরে ব্রহ্মময়ী কালীরূপে পূজিত হন।
ভক্তদের কাছে এই তিনটি মূর্তি যেন তিন বোনের মতো। যাই হোক, পরদিন রাতে যখন মূর্তিটি তৈরি শেষ হয়, মূর্তির চোখ দুটি এতটাই জীবন্ত আর উগ্র রূপ ধারণ করেছিল যে ভাস্কর নিজে ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে সেই উগ্ররূপ শান্ত করতে দেবীকে রাজবেশে সাজানো হয়। রামকৃষ্ণ তার কথামৃত গ্রন্থে নিজেই উল্লেখ করে গেছেন, মা ভবতারিণী কোনো জড় পদার্থ নন, তিনি চিন্ময়ী অর্থাৎ জীবন্ত। রামকৃষ্ণদেব নাকি মায়ের নাসিকার সামনে তুলো ধরে দেখতেন, জীবন্ত মানুষের মতোই মায়ের নিঃশ্বাসে সেই তুলোর আঁশটি নড়ে উঠত। কোষ্ঠী পাথরের সেই মূর্তি যখন প্রথম বেদিতে বসানো হয়, তখন নাকি ঘটেছিল এক অলৌকিক ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব যখন মায়ের সেবায় নিযুক্ত হলেন, তিনি দেবীকে কোনো পাথর ভাবতেন না। তিনি মায়ের সাথে কথা বলতেন, নিজের হাতের খাবার মায়ের মুখে তুলে দিতেন। এরপর একদিন এই ভূমিতে পা রাখলেন ল্যাংটা তোতাপুরী মহারাজ, এক দিগম্বর বেদান্ত সাধক। তিনি রামকৃষ্ণকে অদ্বৈত বেদান্তের পাঠ দিতে চাইলেন, কিন্তু মা ভবতারিণীর এই তান্ত্রিক ভূমিতে পা রাখার পর তোতাপুরী মহারাজের মতন পরম জ্ঞানী মানুষের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। একদিন রাতে তোতাপুরী তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ভাবলেন, এই নশ্বর শরীর রেখে কী লাভ। তিনি গঙ্গার জলে ডুবে প্রাণ বিসর্জন দিতে গেলেন। কিন্তু অলৌকিক বিষয় দেখুন, গঙ্গার মাঝ নদীতে যাওয়ার পরও জল তার হাঁটু পর্যন্ত পৌঁছালো না। তিনি চারিদিকে শুধু অথই অন্ধকার আর মা ভবতারিণীর এক বিশ্বরূপ দেখতে পেলেন। ভয়ে বিস্ময় তোতাপুরী সেদিন বুঝেছিলেন, এই 50 বিঘার মাটি কোনো সাধারণ নিয়ম মেনে চলে না। এখানে প্রকৃতির নিয়মও থমকে দাঁড়ায়। আজও দক্ষিণেশ্বরের 12টি শিব মন্দিরের স্থাপত্য নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন। উত্তর থেকে দক্ষিণ সারিবদ্ধ এই 12টি মন্দির এমন এক নিখুঁত কোণে তৈরি করা হয়েছে, যাতে ভোরের প্রথম আলো এবং গঙ্গার চৌম্বকীয় হাওয়া সরাসরি শিবলিঙ্গের শক্তিকে জাগ্রত করে। এটি এক প্রাচীন ভারতীয় জ্যামিতিক আর্কিটেকচার, যা নেগেটিভ এনার্জিকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। আজ 250 বছর পার হয়ে গেছে। ল্যাডান সাহেবের নীলকুঠি আজ ধুলোয় মিশে গেছে। ডাকাতদের নরকের রক্ত গঙ্গার জল ধুয়ে নিয়ে গেছে। কিন্তু অমাবস্যার রাতে যখন মন্দিরের সব আলো নিভিয়ে দেওয়া হয়, যখন গঙ্গার জল এসে চাঁদনি ঘাটের সিঁড়িতে ফিসফিস করে কথা বলে, তখন নাকি আজও মন্দিরের নাটমন্দির থেকে এক ক্ষীণ নুপুরের শব্দ শোনা যায় আর চন্দনের সুবাস ভেসে আসে। ভক্তরা বলেন, মা আজও রাতে তার নিজের প্রাঙ্গণে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে হেঁটে বেড়ান। কালীঘাটের একজন সেবায়েত জানিয়েছেন, এই দক্ষিণেশ্বরের ভবতারিণী মা নাকি কালীঘাটে ভ্রমণে যেতেন, ভক্তদের মনের কথা শুনতেন, সেখানে দেওয়া বলির মাংসও ভক্ষণ করতেন। তারপরে আবার দক্ষিণেশ্বরে নিজের বাড়িতে ফিরে আসতেন এবং মন্দিরের শীর্ষ চূড়ার উপর বসে পা দোলাতেন। ইতিহাসের পাতা উল্টে আমরা এবার চলে যাব 1898 সালে। কলকাতা তখন কাঁপছে এক মরণ ব্যাধিতে, প্লেগ মহামারী। চারদিকে শুধু লাশ আর লাশ। ইংরেজ সরকার তখন আইন জারি করেছে, যার প্লেগ হবে তাকে জোর করে তুলে কোয়ারেন্টাইন ক্যাম্পে আটকে রাখা হবে। মানুষ ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। ঠিক সেই সময় দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ এবং তার মানসকন্যা ভগিনী নিবেদিতা এক অভূতপূর্ব ও ভয়ানক লড়াই শুরু করেছিলেন। প্লেগের জীবাণু যখন দক্ষিণেশ্বরের আশেপাশের বস্তিগুলোতে ছড়িয়ে পড়ে, তখন ভগিনী নিবেদিতা নিজে হাতে ঝাড়ু নিয়ে কলকাতার রাস্তা পরিষ্কার করতে নেমেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে তিনি যখন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে আসতেন, তখন দেখতেন জোয়ারের জলে ভেসে আসছে প্লেগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের অর্ধগলিত লাশ। কোনো সৎকার ছাড়া ইংরেজরা সেই লাশগুলো গঙ্গায় ভাসিয়ে দিত। নিবেদিতা এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা রাতের অন্ধকারে চোর পুলিশ খেলত। ইংরেজদের চোখ এড়িয়ে সেই লাশগুলো গঙ্গার ঘাট থেকে তুলে এনে এই শ্মশান ভূমিতেই সৎকার করতেন। কথিত আছে, এক রাতে নিবেদিতা যখন একটি শিশুর লাশ কোলে নিয়ে ঘাটে বসে কাঁদছিলেন,
তখন তিনি অনুভব করেছিলেন এক অদ্ভুত ঠান্ডা হাত তার পিঠে এসে স্পর্শ করল। তিনি পেছনে ফিরে কাউকে তখন দেখতে পাননি, কিন্তু বাতাসে অনুভব করেছিলেন এক অপার্থিব চন্দনের সুবাস। তিনি বুঝেছিলেন এই আর্ত মানবতার সেবায় স্বয়ং মা ভবতারিণী তাদের রক্ষা করছেন। আজকের আধুনিক বিজ্ঞান হয়তো একে অতি প্রাকৃতিক হ্যালুসিনেশন বলবে, যুক্তি হয়তো বলবে এগুলো কেবলই ভক্তদের তৈরি গল্প। কিন্তু একটা কথা ভাবুন, যে মাটিকে একসময় গোটা সমাজ অভিশপ্ত শ্মশান বলে বর্জন করেছিল, যেখানে পা রাখলে মানুষের জাত যেত, সেই মাটি আজ কিভাবে এক মহাশক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে পরিণত হয়? কেন আজও বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও আধ্যাত্মিক সাধকরা এই মাটিতে এসে এক অদ্ভুত মানসিক শান্তি বা অলৌকিক ভাইব্রেশন অনুভব করেন? এই অভিশপ্ত শ্মশানের আলো হয়ে ওঠার পেছনে আসল রহস্যটা কি? তা কি শুধুই মানুষের মনের বিশ্বাস, নাকি মাটির নিচে চাপা পড়ে থাকা সেই প্রাচীন তান্ত্রিক শক্তির খেলা? আপনার মনে কী প্রশ্ন জাগছে এই মুহূর্তে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। এই হাড় হিম করা ইতিহাসের সাক্ষী হতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও রহস্যময় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে ইতিহাসের অন্য কোনো অন্ধকার রহস্যের হাত ধরে।